তার উপর যে প্রশংসাভাবে আঘাত করা হয়েছে, এই সিটি স্ক্যান রিপোর্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন তার মাথায় ক্ষত চিহ্ন আছে। তার মাথায় আঘাত করা হয়েছে এবং পায়ে আঘাত করা হয়েছে। কোন একজন সুস্থ তরতাজা মানুষ ছিল, তার মাথায় আঘাত করে তাকে নৃশংস হত্যা করা হয়েছে। ওনারা বলতে চাচ্ছে উনি স্ট্রোক করে মারা গেছে। আমরা দৃষ্টান্তমূলক জবাব চাই এবং তাদের যে চরিত্র এবং তারা যে মিথ্যা কথা বলে এবং তারা যে ধর্মের কথা বলে মানুষ খুন করে এবং তারা ইনসাফের কথা বলে বেইনসাফ কাজ করে, তারা একটা ধর্ম নিয়ে ব্যবসা করে, এইটা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের এবং জেলাবাসীকে জানাতে চাই। তারা সেখানে বিএনপির কর্মীরা অতর্কিত মহিলাদের উপর হামলা করে, তাদের শিরোনাহানি করে, কারোর বোরখা খুলে নেওয়া, পোশাক খুলে নেওয়ার হুমকি দেয় এবং কয়েকজন মহিলাকে মারধর করে। জামাত ইসলামের কর্মীরা প্রতিবাদ করলে জামাতের ওই ওয়ার্ডের সভাপতি তার মাথায় আঘাত করা হয় এবং তিনি সেন্সলেসে পড়ে দেন। সাধারণ জনগণ সেখানে ছিল, সেখানে আমাদেরও আহত হয়, তাদেরও আহত হয়। আহতরা সবাই সদর হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে একজন যিনি মৃত্যুবরণ করেছেন, তিনি হার্টের রোগী ছিলেন এবং তিনি উচ্চ ডায়াবেটিসের রোগী ছিলেন। তিনি এই দৃশ্য দেখার পরে, যে ঘটনার মধ্যে তিনি পড়ে যায়, তিনি ওখানেই সেন্সলেসে পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে আসে, হাসপাতাল এখান থেকে রিফার করে, এরপরে রিফার করে ঢাকাতে নিয়ে গেলে ঢাকাতে তিনি স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। গান্না বাজারে প্রায় ৬টা দোকান ভাঙচুর করা হয়েছে, দোকানের মালামাল লুট করা হয়েছে, আমাদের কর্মীদের উপর আঘাত করেছে। এখনো তারা হুমকি ধামকি দিচ্ছে আমাদের কর্মীদেরকে, তারা বাজারে রাস্তায় বের হতে দিচ্ছে না।